ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সরকারি হাসপাতালের আউটডোরগুলি। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আর্জি প্রবীণ চিকিৎসকদের। ঘটনায় ১৩ দিন পেরিয়ে গিয়েছে। দোষীদের শাস্তির দাবিতে কর্মবিরতিতে অনড় চিকিৎসক পড়ুয়ারা। হাসপাতালগুলিতে পরিষেবা চালিয়ে যাচ্ছে প্রবীণ চিকিৎসকেরা। সংবাদের শিরোনামে থাকা আরজিকর হাসপাতালে রোগীর সংখ্যা কম থাকলেও চালু রয়েছে পরিষেবা। সকাল থেকে বহির্বিভাগের কাউন্টারে রোগীর ভিড়। একাধিক বিভাগের পরিষেবা স্বাভাবিক রয়েছে বলেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। আরজিকর হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেতে রাজ্যের একাধিক জেলা থেকে আসা রোগী ও রোগীর পরিবারেরা জানিয়েছেন, প্রবীণ চিকিৎসকদের তত্ত্বাবধানে ভালো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন তারা। একটা ক্যান্সারের পেশেন্ট অপারেশন হয়েছিল, তো আগের বুধবার দিন আসতে বলেছিল, কিন্তু আগের বুধবার দিন আমরা আসিনি ভয়ে। তা এই বুধবার এসেছি, আমরা খুব ভালোই পরিষেবা পেয়েছি। টিকিট থেকে আরম্ভ করে বা স্যারকে দেখানোর থেকে আরম্ভ করে সব কিছুই খুব সুন্দর পেয়েছি। গত কয়েকদিন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে রাজ্যের একাধিক হাসপাতালে পরিষেবা না পেয়ে মৃত্যু হয়েছে একাধিক রোগীর। আন্দোলনরত পড়ুয়াদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান। ওয়াকিবহুল মহলের মতে, একটি খুনের বিচার পেতে চিকিৎসকদের এই কর্মবিরতিতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে একাধিক প্রাণ। তাই চিকিৎসকদের আন্দোলনের পাশাপাশি চিকিৎসা পরিষেবার মতো সামাজিক দায়বদ্ধতা বজায় রাখার আহ্বান তাদের। পরিসংখ্যান বলছে, গত কয়েকদিনে এই কর্মবিরতির জেরে আরজিকর হাসপাতালে ২০০৩টি শয্যার মাত্র ১২৬ জন রোগী ভর্তি রয়েছে। অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি ও শিশু বিভাগের রোগীদের পরিষেবা দিতে প্রবীণ চিকিৎসকদের বিশেষ দল রাতভর পরিষেবা দিয়ে যাচ্ছেন। ক্যামেরায় সৈকত সেনের সঙ্গে তিতলি বিশ্বাস ও সত্যজিৎ বিশ্বাসের রিপোর্ট, বাংলা জাগো।